জয় যিশু। প্রথম পাঠ বিচারক চরিত গ্রন্থ হতে বাণী পাঠ 6 অধ্যায় 11 থেকে 24তম পদ। ইসরায়েল জাতিকে উদ্ধার করার জন্যে গিদেওনের কাছে প্রভুর আহ্বান। এফরা নগরে যে তারপিন গাছটি আবিয়েজের বংশীয় যোয়াসের সম্পত্তি ছিল, ভগবানের দূত একদিন এসে সেই গাছটির তলায় বসলেন। সেই সময়ে যোয়াসের পুত্র গিদেওন হানাদার মিদিয়ানীয়দের কাছ থেকে গমের ফসল লুকিয়ে রাখবার জন্যে আঙ্গুর পেশায়খানার ভেতরেই তা ঝাড়াই করে নিচ্ছিলেন। ভগবানের দূত তখন তার সামনে আবির্ভূত হয়ে তাকে বললেন, শুনো বীর যোদ্ধা, ভগবান তোমার সঙ্গে সঙ্গেই আছেন। গিদেওন উত্তর দিলেন, মার্জনা করুন মান্যবর, ভগবান যদি সত্যি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন, তাহলে এই সব অমঙ্গল আমাদের কেনই বা ঘটেছে বলুন। কোথায় এখন তার সেই সমস্ত অপরূপ কীর্তি, যার কাহিনী আমরা পিতৃপুরুষদের মুখ থেকে শুনেছি? তারা তো বলে গেছেন, ভগবান নিজেই মিশর দেশ থেকে আমাদের এখানে নিয়ে এসেছেন, কিন্তু এখন ভগবান তো আমাদের পরিত্যাগ করেছেন। তিনি আমাদের তুলে দিয়েছেন মিদিয়ানীয়দেরই হাতে। ভগবান তখন গিদেওনের দিকে মুখ করে বললেন, এখন যাও, তোমার মধ্যে যে শক্তি আছে তা কাজে লাগিয়ে মিদিয়ানীয়দের হাত থেকে ইসরায়েল জাতিকে রক্ষা করো। এ কাজে আমি তোমাকে পাঠাচ্ছি। উত্তরে গিদেওন বললেন, মার্জনা করুন প্রভু, ইসরায়েলকে আমি কেমন করে বা রক্ষা করব? মানাসে গোষ্ঠীর সঙ্গে আমার গোত্রই তো ক্ষমতায় সবচেয়ে দুর্বল। তাছাড়া আমি নিজেই তো বাড়ির ছোট ছেলে। ভগবান তাকে বললেন, কিন্তু আমি নিজেই যে তখন তোমার সঙ্গে সঙ্গেই থাকব। তাই তুমি মিদিয়ানীয়দের ধরাশায়ী করবে যেন একজনকেই ধরাশায়ী করছো। গিদেওন তখন বললেন, আপনি যদি সত্যি আমাকে অনুগ্রহের দৃষ্টিতে দেখে থাকেন, তাহলে আপনি যে আমার সঙ্গে এখন কথা বলছেন, কোনো প্রমাণ দেখিয়েই তা আমাকে বুঝিয়ে দিন। আমি যতক্ষণ না আপনার কাছে ফিরে আসি, আমার নৈবেদ্য এনে যতক্ষণ না আপনার সামনে তা রাখি, দয়া করে তার আগে আপনি এখান থেকে চলে যাবেন না। ভগবান উত্তর দিলেন, বেশ, তুমি ফিরে না আসা পর্যন্ত আমি এখানে থাকব। তখন গিদেওন ঘরে গিয়ে একটা ছাগল ছানা কেটে রান্না করলেন আর পুরো 1 এফা ময়দা নিয়ে খামিরবিহীন রুটি তৈরি করলেন। তারপর রান্না মাংসটা একটা ঝুড়ির মধ্যে রেখে তার সমস্ত ঝোল তিনি একটা হাঁড়িতে ঢেলে নিলেন। তারপর ওই সব কিছু তিনি বাইরে সেই তারপিন গাছটির তলায় নিয়ে এলেন। তিনি ওই সব কিছু তার দিকে এগিয়ে দিলে ঈশ্বরের দূত তাকে বললেন, এখন তুমি মাংসটা ও রুটিগুলো নিয়ে গিয়ে ওই পাথরটার ওপর রাখো আর ঝোলটা তার উপর ঢেলে দাও। গিদেওন তাই করলেন। ভগবানের দূত তখন নিজের হাতে যে লাঠিটা ছিল সেটা বাড়িয়ে দিয়ে সেই মাংস আর রুটিগুলোতে ডগাটা ছোঁয়ালেন। সঙ্গে সঙ্গে পাথর থেকে আগুন বেরিয়ে এসে মাংস আর রুটিগুলোর সব কিছুই পুড়িয়ে ফেলল। তখন ভগবানের দূত গিদেওনের চোখের সামনে থেকে মিলিয়ে গেলেন।
গিদিয়ন তখনই বুঝতে পারলেন যে সত্যি উনি স্বয়ং ভগবানেরই দূত। তিনি বলে উঠলেন, হায় হায় প্রভু ভগবান, এ কি হলো? আমি কিনা স্বয়ং ভগবানের দূতকেই মুখোমুখি দেখেছি। কিন্তু ভগবান তখন তাকে বললেন, শান্ত হও তুমি, কোনো ভয় নেই, না মরবে না তুমি। গিদিয়ন তখন সেখানে গেঁথে তুললেন ভগবানের উদ্দেশ্যে নিবেদিত একটি যজ্ঞবেদী। তিনি ওই বেদীটির নাম রাখলেন ইয়াওয়ে সালোম, অর্থাৎ ভগবান আমার শান্তি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 85 অধ্যায় 8 পদ 10 থেকে 13 পদ। ধো, ভগবানের ভক্তজন যারা, তিনি তাদের শোনান শান্তির বাণী। ভগবানের বাণী শুনতে চায় আমি, তার ভক্তজন যারা, তিনি শান্তির বাণী তাদের শোনান। তিনি তো সুখ শান্তির বাণী শোনান তাদের, তবে তারা যেন তাদের মূর্খতার পথে না যায়। আবার করুণা ও বিশ্বস্ততার হবে সম্মিলন, ধর্মময়তা ও শান্তি বাধা পড়বে ওষ্ঠবন্ধনে। ভূতল থেকে বিশ্বস্ততা হবে অঙ্কুরিত, আর ধর্মময়তা স্বর্গ থেকে নত হয়ে দেখবে। তখন শ্রেয় সুখ দান করবেন স্বয়ং ভগবান, আমাদের ভূমি দান করবে তার আপন ফলভার। ধর্মময়তা হবে প্রভুর অগ্রণী, শান্তি হবে তার পদাঙ্কের অনুগামী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। পরম ধনে যিনি ছিলেন ধনী, তিনি নিজেকেই করলেন কত দীন। তার দীনতায় মানুষ যেন পরম ধনেই হতে পারে ধনবান। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 19 অধ্যায় 23 থেকে 30তম পদ। ধনীর পক্ষে ঐশ্বরাজ্যের পথ বড় দুর্গম। একদিন যিশু তার শিষ্যদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, ধনীর পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা কিন্তু কঠিন হবে। হ্যাঁ, আমি তোমাদের বলেই রাখছি, ধনীর পক্ষে ঐশ্বরাজ্যে প্রবেশ করার চেয়ে কোনো উটের পক্ষে একটা ছুঁচের ফুটোর মধ্য দিয়ে যাওয়াই বরং সহজ। এই কথা শুনে শিষ্যেরা খুবই আশ্চর্য হলেন। তারা জিজ্ঞেস করলেন, তাহলে পরিত্রাণ লাভ করা কার পক্ষেই বা সম্ভব? তাদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে যিশু তখন বললেন, তা লাভ করা তো মানুষের ক্ষমতার বাইরেই। ঈশ্বর কিন্তু সব কিছুই করার ক্ষমতা রাখেন। পিতর তখন বলে উঠলেন, কিন্তু আমরা তো সব কিছুই ছেড়ে এসেছি আর আপনার অনুগামী হয়েছি, এখন আমরা তাহলে কি পাব? যিশু উত্তর দিলেন, আমি তোমাদের সত্যি বলছি, যখন সব কিছুই নতুন করে তোলা হবে, যখন মানবপুত্র নিজের গৌরবের সিংহাসনে এসে বসবে, তখন তোমরা আমার অনুগামী যারা, তোমরাও ইসরায়েলের 12টি গোষ্ঠীর বিচারকের পদে 12টি সিংহাসনে বসতে পাবে। আর যারা আমার জন্যে বাড়িঘর, ভাই বোন, বাপ মা, ছেলে মেয়ে বা জমিজামা ছেড়ে এসেছে, তারা প্রত্যেকেই তার শতগুণ পাবে, আর একদিন তারা পাবে শাশ্বত জীবন। যারা এখন রয়েছে সবার আগে, তাদের অনেকেই সেদিন যাবে সবার শেষে, আর যারা এখন রয়েছে সবার শেষে, তাদের অনেকেই আসবে সবার আগে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।